2, 3, 4 1, 2, 3 너 그래 너 요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니 আমি কোরিয়াতে কি করি কিভাবে আসলাম আজকে তোমাদের সাথে এগুলাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি একটা কনফারেন্সের জন্য সোলে যাচ্ছি আমাদের রিসার্চ টিমের সাথে। ভাবলাম যেতে যেতে তোমাদের সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করি, যেহেতু তোমরা এই সম্পর্কে অনেক কোশ্চেন করতেছো, কারণ অনেকে আছো আমার চ্যানেলে নিউ জয়েন করেছো, তাই তোমাদের স্টাডি রিলেটেড বা আমার সম্পর্কে জানার আগ্রহ তো থাকতেই পারে। আর ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমি সোলে কনফারেন্সের জন্য যাচ্ছি, আর আমার 1-1.5 ঘন্টার মতন লাগবে, সেজন্য খাবারের কিছু কিনে নিয়েছি। এটা হচ্ছে ইয়াকুয়া, কোরিয়ান একটা হানি জিঞ্জার কুকিজ। সব জায়গার ইয়াকুয়া হালাল না, তাই কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে ইনগ্রেডিয়েন্টস। কোরিয়াতে আমি মাস্টার্স এর জন্য এসেছিলাম, আর আমি 2 বছরের মাস্টার্স কমপ্লিট করলাম। আল্লাহর রহমতে প্রফেসর ইমেইলিং এর মাধ্যমে ম্যানেজ করে প্রফেসর ফান্ডিং এ এসেছিলাম। আমার সাবজেক্টটা ছিল ইন্টারনাল মেডিসিন, আর প্রফেসরের আন্ডারে আমি রিসার্চ ওয়ার্ক করতাম। এনভায়রনমেন্টাল ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ এগুলো নিয়ে আমি কাজ করি। আর আমার মাস্টার্স কমপ্লিট করার পর আমি অ্যাজ এ রিসার্চার হিসেবে সেই প্রফেসরের আন্ডারেই আছি। অনেকেই ভেবে থাকে ডাক্তার অথবা গবেষক এদের লাইফ খুবই বোরিং হয়, আসলে এরকম না। তুমি আসলে তোমার লাইফ কিভাবে এনজয় করবে এটা তোমার উপর ডিপেন্ড করে। সোলে আসলে প্রতিবার আসলে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ওখানে অনেক বেশি বেশি রেস্টুরেন্ট আছে। যেমন এখানে একটা সি ফুড রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম, সুশি আর স্যালমন রাইস এটা ট্রাই করি। এখানে স্যালমনটা কিন্তু র ছিল, কিন্তু খাওয়ার সময় একটুও মনে হয়নি যে র, খুবই মজা ছিল। এটা হচ্ছে সোল টাওয়ার অথবা নামসান টাওয়ার বলা হয়। এটা সোলের সেকেন্ড হাইয়েস্ট পয়েন্ট, আর যেহেতু সোল কোরিয়ার ক্যাপিটাল সিটি, তাই এই সোলে আসলেই ফেমাস জিনিসপত্র দেখা যায়। আর এরকম কনফারেন্সে আসলে আমার কাছে মনে হয় আই জাস্ট লাভ মাই জব। প্রবলেম হচ্ছে এই জবটা পার্মানেন্ট না, খুবই টেম্পোরারি সময়ের জন্য আমি এই জবটা করতেছি, কারণ প্রফেসরের যতদিন পর্যন্ত ফান্ড আছে ততদিন আমি এই জবটা করতে পারবো, তারপরে আর পারবো না। এখন আমরা স্টেশনে নেমে ওখান থেকে চলে যাচ্ছি কনফারেন্স লোকেশনে। ছিল সোল প্রিন্স এই হোটেলটাতে। আর ব্রেক টাইমে বাংলাদেশের মতনই চা বিস্কিট খাচ্ছিলাম, মানে বাংলাদেশে যেরকম চা অনেক ফেমাস, কোরিয়াতে সেরকম কফি, আর ওরা বিস্কিট বলতে কুকিজ অনেক পছন্দ, যেটা সফট বিস্কিট। ইন্টারন্যাশনাল কনফারেন্স বাদে বাকি যে কনফারেন্সগুলো হয় সেগুলোতে এরকম সাইড প্রেজেন্টেশন প্লাস এরকম ওরাল সেশনগুলো কোরিয়ান ল্যাঙ্গুয়েজেই হয়। আবার অনেক সময় স্লাইড প্রেজেন্টেশনগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে, কিন্তু বুঝতেই পারতেছো কোরিয়াতে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানাটা কতটুকু ইম্পর্টেন্ট। এরকম 2 দিনের কনফারেন্সগুলোতে দেখা যায় অনেকেই দূর থেকে আসে, তাই যারা এই কনফারেন্স অর্গানাইজ করে তারাই অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দেয়। তাই আজকে রাতে আমি এখানেই স্টে করবো, আবার সকালেও দেখা যাবে যে কনফারেন্স শুরু হয়ে যাবে একদম সকাল সকাল, আর 12টার দিকে শেষ হয়ে যাবে। এই হোটেলটা ছিল সোলের একদম সেন্টার পয়েন্ট মিয়ংদং স্ট্রিটে। যেহেতু মিয়ংদং স্ট্রিট একদম হাইপড টুরিস্ট স্পট, তাই এখানে প্রচুর ভিড় থাকে। আর এখানে হোটেলগুলোও দেখা যায় যে একটু রুমগুলো তুলনামূলক ছোট হয়। আমি প্রথমে রুমে ঢুকে ব্যাগটা রেখে দিয়েছিলাম, এর জন্য আমার ব্যাগটা সাইডে আছে। আমার রুমটা একদম সাইডে পড়েছে এবার, এর জন্য আমার একদমই পছন্দ হয়নি, কারণ প্রতিবার দেখা যায় যে একদম যদি রোড সাইডে পড়ে তো রোডটা ভালো করে দেখা যায়, বা বড় একটা উইন্ডো থাকলে ভালো লাগে। কিন্তু দেখলাম এখানে যে এক পাশে একটা ছোট উইন্ডো আছে যেটা প্রপারলি খোলাও যায় না, কিন্তু বাকি সব ফ্যাসিলিটিস ঠিক মতন ছিল। আর এরকম ব্রেকফাস্ট ইনক্লুডেড হোটেলগুলো কিন্তু খুবই ভালো হয়, আর এখানে একদম বুফে ব্রেকফাস্ট ছিল। যদিও আমি সবকিছু খেতে পারবো কিনা জানি না, খুবই বেছে বেছে খেতে হবে। সোল প্রিন্স এই হোটেলটার নাম। মিয়ংদংয়ে যদি তোমরা মানে যারা কোরিয়াতে থাকো, স্টুডেন্ট আসছো পড়তে, ধরো ঘুরতে আসতে চাচ্ছ, হোটেলটাতে থাকতে পারো, কারণ এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড, প্লাস এটা পুরো মিয়ংদং এর একদম সেন্ট্রাল পয়েন্ট। আর আমার রুমে ঢুকে প্রথম কাজটাই হচ্ছে চেক করা যে মিক্স কফি দিয়েছে কিনা। মিক্স কফি ছাড়া আসলে আমার মানে ভালোই লাগে না, এরকম অ্যাডিক্টেড হয়ে গেছি কফিটার প্রতি। আর এখানে ইলেকট্রিক কেটলটা দেখে তো আমি খুবই খুশি হয়ে গিয়েছি। সব হোটেলে আবার এটা দেয় না, অনেক সময় আবার দেখা যায় লবিতে যেতে হয়। আর মেয়ে মানুষের কাজ যেরকম সবকিছু খুঁটে খুঁটে ফার্স্টে দেখতে হয় যে কোথায় কি আছে। এটা অবশ্যই ইম্পর্টেন্টও, যেমন এখানে ফ্রিজে পানি ছিল 2টা বোতল, অনেক হোটেলে আছে দেয় না, তখন আবার নিয়ে আসতে হয়। আগে আসলে এই জিনিসগুলো বুঝতাম না, চেক করার বিষয়টা। এখন এক এক জায়গায় যেতে যেতে এটা মাথার মধ্যে থাকে যে না, ফার্স্টে এই জিনিসপত্রগুলো ঠিকঠাক রাখতে হবে। এখানে মানে জুতা পরার যেটা, এটাকে এই আলমারিটার ভেতরে লুকায় রাখছে, বুঝো। ওয়াও, এখানে একটা লকারও আছে, আমি চাইলে আমার টাকা বা ইম্পর্টেন্ট কিছু এখানে রেখে তখন বাইরে যেতে পারবো। অনেক সময় থাকে না যে সিকিউরিটি পারপাসে এইভাবে লকারে থাকলে ভালো। এত ঠান্ডা, মাটিতে খালি পায়ে থাকা যায় না দেখে আমি জুতা খুঁজতেছিলাম। আর হিটারের রিমোট সবকিছুই কোরিয়ান ল্যাঙ্গুয়েজে, পরে ট্রান্সলেট করে তারপর অন করেছি। আর এরই মধ্যে গ্রুপ ডিনারের সময় হয়ে গিয়েছে, এখন ডিনার করতে যাব।
কোরিয়াতে একটা কালচার যে প্রত্যেকটা টেবিলেই আসলে একজন করে প্রফেসর আর স্টুডেন্টরা এভাবে করে বসে, তারপর প্রত্যেকটা টেবিল থেকেই প্রফেসর দাঁড়িয়ে কিছু কথা বলে, এরপরে সবাই একসাথে এভাবে ড্রিঙ্কসটা খায়। প্রতিবারই দেখা যায় আমি এরকম পানি বা কোক নিয়ে এভাবে চিয়ার্স করি। এখন ডিনারে যদি ফুল সি ফুড অথবা ভেজিটেবল না থাকে তাহলে জিনিসটা অনেক বেশি অকওয়ার্ড হয়ে যায়, যেহেতু আমি জানতাম না কিরকম খাবার থাকবে। পরে দেখা যায় সবাই মিলে অস্থির হয়ে যায় যে তাহলে তুমি কোন খাবারটা খেতে পারবা, আমাদেরকে বলো, ওটাই অর্ডার করবো। পরে আমি আল্লাহর নাম নিয়ে মাশরুম আর রাইস অর্ডার করি। কোরিয়াতে যারা মুসলিম স্টুডেন্ট আছে তাদের আসলে এই জিনিসগুলো খুবই ফেস করতে হয়, খুবই বেছে বেছে চলতে হয়, কারণ তোমার বিহেভিয়ারটা এমন হতে হবে যে তুমি রুডও হওয়া যাবে না, আবার তোমার পোলাইটলিও সবকিছু হ্যান্ডেল করতে হবে। যেহেতু সামনে ক্রিসমাস, সব জায়গায় এরকম সুন্দর সুন্দর ডেকোরেশন করা। মিয়ংদং স্ট্রিট তো এভাবেও মানে অনেক রাত পর্যন্ত এরকম লাইটিং থাকে, আর বেশিরভাগ মানুষই এখানে টুরিস্ট থাকে। পরে রাতে খাবারের পরে সবাই আরেক জায়গায় যাবে, মানে চিকেন ফ্রাই এসব কিছু খেতে। বুঝিয়ে বলি যে আমি ফার্স্ট টাইমে আসছি, আমি কিছু স্ট্রিট ফুড ট্রাই করতে চাই। পরে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি স্ট্রিট ফুড ট্রাই করে তারপর তোমার রুমে চলে যেও। আমরা যেসব রেস্টুরেন্টে যাচ্ছিলাম সেটা আশেপাশেই ছিল আর মিয়ংদং স্ট্রিটের মধ্যেই, আর আমার হোটেলটাও একদম ঠিক একই প্লেসে, তাই কোনো সমস্যা হবে না, আমি জায়গাও চিনবো। মিয়ংদং স্ট্রিটে অনেকগুলো হালাল স্ট্রিট ফুড আছে। অলরেডি ফুল ছিলাম, তাও আমি কিছু স্ট্রিট ফুড ট্রাই করেছি। একসাথে এই ভিডিওর সাথে দিলে এটা খুবই বড় হয়ে যেত, তাই ওটার জন্য আমি আলাদা একটা ভিডিও আপলোড করব। আর এখানে আমি 2টা টি শার্ট কিনেছি, মানে আমার আর আমার হাজবেন্ডের জন্য ম্যাচিং সোল লেখা। আমি এরকম একটা টি শার্ট অনেকদিন ধরে কিনতে চাচ্ছিলাম, আর এখানে কোনো কার্ড ইউজ করা যায় না, শুধু ক্যাশ ইউজ করতে হয়। এটার সামনেই বুথ ছিল, তাই ওখান থেকে আমি ক্যাশ করে তারপরে এখান থেকে কিনে নিই। এখানে আমি দামাদামি করে কিনি, মানে বাঙালি যেখানে যায় সেখানেই দামাদামি করে। এই শার্টগুলো 18,000 ওন যাচ্ছিল, পর আমি 15,000 দিয়ে কিনেছি, আর টাকার হিসাবে 1,1200 টাকা এরকম হবে। কোরিয়াতে ঘুরতে আসলে বা কখনো যদি আসো, বা তোমরা যারা স্টুডেন্ট এখানে পড়ো, কেউ যদি আমার ভিডিও দেখে থাকো, মিয়ংদং স্ট্রিট ইজ এ মাস্ট। এখানে এত কিছু আছে এক্সপ্লোর করার। এক তো সব ভেন্ডার্সরা ইংলিশে কথা বলতে পারে, হালাল হারাম আর মানে কি কি ইনগ্রিডিয়েন্টস সব জানতে পারবা। আর কিউট না শার্টগুলো, এগুলো কি আসলে টি শার্ট বলে না সোয়েট শার্ট বলে আমি জানি না। তারপর এগুলো সুন্দর করে রুমে গুছিয়ে তারপর আমি ঘুমিয়ে যাই, কারণ আমার সকাল সকাল উঠতে হবে আবার 7টার দিকে। ঘুম থেকে উঠে চা কফি বানানো শুরু করে দিই, আর এরপরে আমি একটু দেখি যে বাইরের পরিবেশটা কেমন, কারণ সোলে তো অনেক বরফ পড়েছিল তোমরা জানো। এটাই সেই ফালতু উইন্ডো যেটা ঠিক মতন খুলে না। পরে আমি দেখি যে না, এখনো বরফ গলে। এখন তোমাদের আরেকটা কোশ্চেনের অ্যান্সার করি, সেটা হচ্ছে তোমরা অনেকেই জানতে চাও যে কোরিয়াতে জব পাওয়া ইজি কিনা। একদমই ইজি না, আর যদি তুমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ না জানো তাহলে জিনিসটা আরো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তুমি মাস্টার্স করলা বা পিএইচডি করলা, তারপরে তুমি নর্মাল রিসার্চার হিসাবে তোমার প্রফেসর আন্ডারে থাকতে চাও, তখন যদি তোমার প্রফেসরের ফান্ড থাকে প্লাস উনি রাজি হয় যে হ্যাঁ তোমাকে রাখবো, আমার ফান্ড আছে, তোমাকে আমি কিছুদিন রাখতে পারবো, তাহলে সেক্ষেত্রে তুমি জব করতে পারবা তার আন্ডারে। এরকমই অন্য প্রফেসরও যদি রাজি হয় যে না আমার ফান্ড আছে আমি রাখতে পারবো, তখন তুমি জব করতে পারবা। এগুলো নিয়ম টিয়ম আছে, আর এর মধ্যে একটা হচ্ছে যে তোমার সাবজেক্টটা লাইফ সায়েন্স হতে হবে। গেল এডুকেশনাল জব। আর এভাবে যদি এডুকেশন বাদে আমি আদার্স জবের কথা বলি, কোনো সিভিএস স্টোর গুলাতে কাজ করা, অলিভিয়াং এ কাজ করা, অথবা কোনো রেস্টুরেন্টে কাজ করা, এটা আসলে যদি তোমার ওখানকার ওনার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে তাহলে এটা ইজি হয়ে যায়। আর না হলে তারা চাবে, অনেক মালিকই চায় যে না ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে সাথে তুমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজও জানো। এর মানে এটা না যে একদমই জব পাওয়াও যায় না, জব পাওয়া যায়, কিন্তু আসলে প্রসেসটা অনেক কঠিন। আরেকটা হচ্ছে যে জায়গা, যেমন সব প্লেসে জব অ্যাভেলেবেল না। যেরকম আমি বলি আমার সিটি চুনচনে জব একদমই অ্যাভেলেবেল না, কিন্তু আবার যদি কম্পেয়ার করি ভুসানের সাথে, ভুসানে অনেক জব অ্যাভেলেবেল। আসলে সবকিছুই কঠিন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ অনেক সহজ করে দিবে, আর ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এখন আবার ভিডিওতে চলে আসি। এখানে আমি আমার ব্রেকফাস্ট নিচ্ছিলাম, পরে দেখতেছিলাম যে আচ্ছা কি কি জিনিস নিতে পারবো। পরে দেখি না এখানে সুন্দর করে আবার ইংলিশে লেখা এটা কি। কোরিয়াতে সবসময় খাবারের পরে এভাবে সবকিছু আলাদা আলাদা করে রাখতে হয় যেন ধোয়ার কাজে তাদের ইজি হয়। স্পুন, প্লেটস, চপস্টিক্স, লেফট ওভার ফুডস এগুলো আলাদা আলাদা করে দেওয়া থাকে, ওখানে আলাদা আলাদাভাবেই ফেলতে হবে। এখন আবার কনফারেন্স যে ফ্লোরে হবে ওখানে চলে যাব। আর এত ঠান্ডা, মানে আমার তো দেখতেছই 1 মাসের উপরে হয়ে গেছে, আমার গলা এরকমই একদম ঠিক হওয়ার কোনো নাম নাই। আর লাস্ট বারের মতন রুমে সবকিছু চেক করে তারপরে লক করে দিলাম, আর আমাদের যে কার্ডটা ছিল সেটা এখানে দিয়ে দিছি রিসেপশনের ওখানে।
কোরিয়ার কনফারেন্সগুলো খুবই ইম্পর্টেন্ট হয়, এখানে অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করে। এরকম 12টা-1টা পর্যন্ত এই কনফারেন্সটা চলার পরে তারপর আমাদেরকে এরকম গিফটস দেয়, তারপর ওটা নিয়ে তারপর বাসায় চলে যাই। আর আমি ভাবতেছিলাম এখন এটাকে নিয়ে আমার এরকম সাবওয়ে পার করে তারপর আবার যেতে হবে। আর এই হোটেলের সাথেই ছিল 12তলা ডাইসু। আমি ডাইসু কখনোই এতগুলা ফ্লোর দেখি নাই, এক একটা ফ্লোরে এক এক জিনিস, তাই এটার একটা ভিডিওস আমি শেয়ার করব, মানে ফুল এই 12তলার কোন তলায় কি আছে। তোমরা কমেন্টস করে জানাও কোন ভিডিওটা আগে দেখতে চাও, যে 12তলা ডাইসুর ভিডিও নাকি স্ট্রিট ফুড ট্রাই করেছি এটার ভিডিও। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ, বাই বাই।